আবার আসতে আসতে পারবেন, নাহলে কুঠি ভেঙে যাবে পাদার ঠেলাতে। আরামজাদি, সত্যি কথা। যদি আমার গ্যাস হতো তাহলে সরাসরি ডাক্তারের কাছে যেতাম, এমনি ভাবে তোমাদেরকে আমি দেখতে বলতাম নাকি? হ্যাঁ তাই তো আবার ঠিক। আগে জানলে আমি ইনো নিয়ে আসতাম, 6 সেকেন্ডে ক্লিয়ার। বলছিলাম কি মা, হ্যাঁ আমি আবার মা হতে চলেছি গো, মা হতে চলেছি। কেন রে? আমার চোখে মুখে জল দিচ্ছিস কেন? কি হয়েছে আমার? অজ্ঞান হয়ে গেছিলি, এখন অজ্ঞানে ফিট হয়ে গেলি। অজ্ঞানে ফিটে পড়ে গেলে অজ্ঞান হয়ে যেত। আমাকে পড়তে দিল না, বাদলের মতো জালে বাজে থেকে গেল। আপনি বুড়া বয়সে বাচ্চা নিবেন রানীমা? হায় রে ভগবান, কোথায় আছিস? ফোন করবো না মিস কল করবো? হ্যাঁ কেন? এ বুড়া বয়সে আপনাকে বাচ্চা দিয়ে দিল ভগবান? ওরে ভগবান, বাচ্চায় যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর পেটে দে। না, এর পেটে জায়গা না, এর পেটটা ছোট। বলছিলাম কি মা, তোমার যখন সময় হবে কি না, ঠিক ভগবান দেখবেন। সময় হয়নি না, আপনার থেকে তোমাকে লুচে আছি। উঁচে বলে তোমার সময় হয়ে গেল? হয়নি। তোমার এখনো বিয়ে হলো না, কি করে মা হবে? মা বাচ্চা হলে আবার বিয়ে হতে লাগে? তো বিয়ে না হলে কি করে মা হবে রে? আমাদের ওখানে বিয়ে নেয় বাচ্চা হয়ে গেছে জানেন? তোমাদের ওখানে? হ্যাঁ। কিভাবে হলো? কিভাবে হলো জানেন? কিভাবে? আমাদের গ্রামের আদিবাসী মেয়েগুলা বুঝলেন, মেলা দেখতে যায়। এর কালী পূজা দুর্গা পূজা পার হলো, মেলা দেখতে যাবে, আর পটাম করে ছেলেটা মেয়ের হাত ধরে নিল। ছেলেটা মেয়ের হাতটা ধরে নিল, তারপর আর টানতে টানতে নিয়ে গেল বাড়ি। হেজুমে সেরাতে দিল, নিয়ে গেল বাড়ি। আরে মাথায় সিঁদুর নেই, হাতে শাখা নেই, দিবি বাচ্চা হয়ে গেল গড়গড় করে 4-5টা। আমার স্কিনে হাত দিছিস কেন রে? আমার দিকে দেখ। হ্যাঁ, হিজুমে মানে কি? আয় আরে উসরাতে তাড়াতাড়ি চল। আর দেলা দিলাম মানে ওটাও চল। বলছিলাম কি মা, তুই তো আর আদিবাসী নস না, তাহলে এমনি ভাবে আদিবাসীর মতো তুই মা হতে যাবি কেন? ওদের নিয়মটা ভালো রানীমা, জানেন না? ওদের নিয়মটা ভালো। বাবা মার টাকা পয়সা বেঁচে গেল, মেয়ে পাকার পার হয়ে গেল। তা আমি মনে মনে ভাবছি আমার বাপের আমি টাকা লাগতে দিব না। তুই আদিবাসী হবি? আমার বাবাকে দাদন পাঠাবো, দাদন বলবো 12,000 টাকা নেও বাবা, আর 12,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দাও। খালি মাঝে মাঝে আমি আই লাগু করবো নদীর পাড়ে পাড়ে। ওই আই লাগুটা কি? আরে যে কি যেন বলে না, এটা ইংরেজিতে। ইংরেজি? হ্যাঁ। ওটা ইংরেজি নয়, কি এটা? ইংরেজি। ইংরেজি কি বলে? ওই কি যেন বলে এটা? কি বলে? আরে কি যেন ভালো, কি যেন আমি তোকে ইয়া করি, এটা কি যেন? কিয়া মানে ভালোবাসিটা? হ্যাঁ। ওটা ওটা হ্যাঁ, কি বলে এটা? ওটা আই লাভ ইউ। বাংলাতে কি রে? বাংলাতে কি? বাংলাতে মানে আমি তোমাকে ভালোবাসি। মেচেংনা ভালোবাসাবাসি করবে রে? তোকে কে ভালোবাসতে যাবে? এটা বলছি তোকে। হ্যাঁ বলেন তো। বলছিলাম কি মা, হ্যাঁ, যাক সময় রেখে তোর বিয়ে দিয়ে দেবো। আপনার কথা শুনে আমার শাড়ি খুলে গেছে। বলছিলাম কি মা, হ্যাঁ বলেন তো কি করতে হবে? আমার 7 মাস পূর্ণ হয়েছে গো। এ মা, আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? আপনার পেট থেকে বোঝা যায় না বলে। তুমি কখন কি জি বলো কিছুই বুঝতে পারছি না। কেন? একটু আগে বললে যে তুমি মোটা হওয়ার ট্যাবলেট খেয়েছো, তোমার গ্যাস হয়ে গেছে, আপনি আর এখন বলছি যে বুঝাই যায় না। হ্যাঁ বোঝা যাচ্ছে না তো, বয়স তো বয়সে গেছে তো তার জন্য। তো 7 মাস পূর্ণ হলে কি করতে হয় বলো তো? ডিজে বাজিয়ে নাচতে হবে। ঝুমুর রানী ঝুমুর মাতাবো আমি জানি না, বলেন। তা মনের আনন্দে আজকে তোরা সবাই নাচবি। হ্যাঁ নাচবো, কিন্তু 7 মাস পূর্ণ হলে 7 বকন করতে হয়। ও 7 খাবে? বলেন কি খাবে? বেশ, ওহ বলিদাসী আপনার থেকে আমি দূরে থাকি। সাদো খাইবার
বড়ই ইচ্ছে ওহ কি বলে কি দিতে হবে? কি হলো? এই মেয়েটা খুব দুঃখী মেয়ে, আর স্বামী কাজ করে না বুঝলেন, বিয়ে করেছে একে কাজে লাগিয়ে দিয়েছে আপনার আমাদের সাথে। আর তোর স্বামীটা খুব খারাপ রে, খালি জুয়া খেলে জানিস আর গাঁজা খায়। প্রথমে কি খাবো জানো? হ্যাঁ বলেন তো রানীমা। ওরে চাল ভাজা মটর ভাজা তাহাতে দিও দাসী আদার চাহে ও কিও বলি দাসী হ্যাঁ বলে। সেও খাইবা বড়ই ইচ্ছে হয় ওহ কিও চাল ভাজা মটর ভাজা পচা আদা কেন রানীমা? পচাদা দাম বেশি বলে নাকি? পাকিলি আমি কি পচাদা খেতে চেয়েছি নাকি? এই যে বললেন চাল ভাজা মটর ভাজা তাতে দিবি আদা পচা। তা নয়, বলতো রে মা। আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছে। নিয়ে আসবো। তারপর কি খাবো জানো? বলেন। ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চাকির দাসী দুধের ছানা হে। বাহ, ও কিও হে বলি দাসী সেও খাইবা বড়ই ইচ্ছে হয় ওহ কিও হে বর্ধমানের মিহিদানা কালিয়া চাকর দুধের ছানা দুটো হলো। কপাল গুনে একখান দাসী পেয়েছি মা। হ্যাঁ আনন্দ না, মাঝে মাঝে মির্গি বেড়াম আছে বুঝলেন, উঠে যাই, বুঝতে পারলেন? তখন চামড়া চপ্পলটা সঙ্গে রাখি, কিন্তু নাই আজকে আমার কাছে, পটাপ করে নাকে দিয়ে দিই। কিন্তু তারপর কি খাবো জানো? বলেন। ওরে লাবাবি গঞ্জের আমারও ব্রেক ফেল হয়ে গেছে রে। লাবাবগঞ্জের বেগুন ভাজি, মাথামুটি পেয়েছি আমি। লাবাবগঞ্জের বেগুন ভাজি আর পাকুয়াহাটের পানের খিলি। হ্যাঁ মা। তাহলে হয়ে গেল, চলে বাজার করে নিয়ে আসি। না তুমি একটু ঠিক রয়েছো, এই দুটাই একটু তার কাটা রয়েছে। আমরা দুটো যে পলিয়া, ওই জন্য মাথা মোটা, আর ওই যে কিচিং কাচাং, ওই জন্য ছোট্ট।
বলছিলাম কি মা, হ্যাঁ আমার খাওয়ার শেষ না হতেই তোমরা এমনি ভাবে চলে যাচ্ছ কেন গো? হয়ে গেল, কত খাবেন আর? না না, আমার আরো লাগবে। আরো খাবেন? আগে এটা এটা আপনার পেট না খ্যাত? খ্যাত মনে হয় সরষা ফেলতে হবে। আমার এই পেটটা কি জমির মতন দেখতে? এতগুলো খাবেন? বাচ্চাটা থাকবে কোন সাইডে, খাবারটা থাকবে কোন সাইডে বলেন তো? আমাকে দেখে এত হিংসা তোমার কেন? হিংসা না, যেটা সত্যি সেটা বলছি। বলছিলাম কি মা, হ্যাঁ আমি তো আর বেশি করে খাবো না গো, চিহ্নমুন্ন করেন নিয়ম মতো। কতগুলো এনে কি হবে? অল্প কেন করে তোমরা রয়েছে, তোমরা খাবে না? এদের সঙ্গে থেকে থেকে মানে হয় তোমারও সে মাথাটা ঘেছে, কিন্তু তারপর কি খাবো জানো? কি বলেন? ওরে আখার মাটি ধানের দই, তাতে যে মোষের দই, ওরে, ওরে, ওরে দাসি, সেই খাইবার বড়ই খেয়াল, ওরে। আখার মাটি, ভ্যাটের খই আর মোষের দই। আপনি মাটি খাবেন? হ্যাঁ, আমি শুনেছি ছোট বাচ্চারা ছোট থাকে তখন মাটি খায় আর কালো কালো পায়খানা করে। তা আপনি বুড়ি বয়সে মাটি খেয়ে কালো হাঁকবেন নাকি? দেখো মা, যেই সময় মায়েরা সাত ভক্ষণ করেন আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে, হ্যাঁ। একটু পোড়া মাটি লাগে মা। ও খেতে কেন হবে? লাগে জানো? কেন? ওই সাত ভক্ষণের সময় যদি আহার মাটি না খাওয়া না যায়, খান? যে সন্তান আমার বড় হবে, হ্যাঁ। বড় হলেও দেখবে সেই সন্তানের মুখ দিয়ে লাল পড়বে। ও এই জন্যে পোড়া মাটি খাবেন? আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে রানিমা, আমি পোড়া মাটি খাবো না, দাঁত কিচকিচ করবো না আমি। কিন্তু পোড়া মাটি না খেলে কি হবে? তো সন্তান মুখ দিয়ে যে লাল পড়বে, লাল পড়ুক, তাহলে বালতি বেঁধে দিব গলাতে। তোর বুদ্ধি রয়েছে মা। তাও মাটিতে পড়তে দিবি না? নো। বুদ্ধি আছে। বেশ মা, তাহলে আর দেরি নয়, হ্যাঁ। নিয়ে এসো, আমি এক্ষুনি সাত ভক্ষণ করবো। আপনি আপনি মনে হয় হ্যাঁ ঠিক বলেছিস। ওই ছোট বউটাতে একটা সিন আছে না, ছোট বাচ্চারা মা দাও না, চিতে চিতে খাবো, দিয়ে দিবো না, পরে খাবো। রানিমা, সাজের জোগাড় হয়ে গেছে। আপনার যখন 3 মাস তোর বমি করছিলেন না, ওই আরে তখন আমি বুঝতে পেরেছি রানিমার 3 মাস চলছে। তখন থেকে গুনে রেখেছি 1 2 3 4 5 6 7। হ্যাঁ তখন থেকে একটা দুটো করে বাজার করছি, শাড়ি নিচ্ছি, গয়না নিচ্ছি, কাঠি নিচ্ছি, বুঝতে পারলি? বেশ মা, সবই যখন হয়েছে, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে চম্পলা নগরী যত আমার বাবা মা রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো। সব আগে থেকে বাজার করছি, আর নিমন্ত্রণ করবো না কখনো হয়? তুই কি আমার সঙ্গে ইয়ার কি করছিস? হ্যাঁ, না ফাজলামি করছি। কেন? সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। এই তো এখনই বাজার থেকে এলি আর বলছিস না কি নিমন্ত্রণ হয়ে গেছে? আপনি সে আগের মতোই থেকে গেলেন রানিমা। কেন? এটা একটা ডিজিটাল যুগ, সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ করে দিয়েছি জানেন? তাই বুঝি? হ্যাঁ ওই যে সবাই সাত খাওয়াতে এসছে, দেখছি না সবাই বসে আছে, সবাই সত্যি খাবে রে মা, তোর মতো দাসী রয়েছেই বলে আমার কাজ অতি শীঘ্রই সমাধান হয়। ওই জন্য আমাকে সবাই আসবেন, রানিমাকে একে একে এসে সবাই সাত খাওয়াবেন। যে কজন আছেন সে কজন এসে সাত খাওয়াবেন। সাত আপনাদেরকে নিয়ে আসতে হবে না, এখানে উজ্জ্বলের মা 1 গামলা মিষ্টি আর 1 থাল মাড়া ভাত নিয়ে এসছি, সবাই এসে খাওয়াবেন। সবাই এসে খাওয়াবেন। একটা জল ফেলার গামলা নিয়ে আসো। এই মিষ্টিটা এখান থেকে অল্প একটু উঠাবে, কয়েকটা উঠাবে। উঠাচ্ছি আমার হাতে। এই, উঠাতে কেন? চলো। সাদ খাই সন করনি মন হেরো আনন্দের ও কি রে ও রানী মা সাদ খাই রে।
শিখাইছ হেকারানি মনের আনন্দের কিও রে ও রানী মা সাদি খাই রে চালি ভাজা মোর ভাজা ওই না তাকে দিল আদার কুচা ওই না খাইতে না দিল রে ওকিও রে ও রানী মা সাদি খাই রে আসো আসো খাওয়া সবাই আসো আপনারা আসেন মায়েরা আসেন আপনারা যখন আসেন যান নেই তখন সাতটা খাওয়াই যান আসেন দেরি করবেন না ও তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া তোরা তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া চাল ভাজা মোর ভাজা তাকে দিল আদার কুচা চাল ভাজা মোর ভাজা তাকে দিল আদার কুচা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া সনকারে মাসিমা আসিল সাদ খাওয়াইতে লাগিল সনকারে মাসিমা আসিল সাদ খাওয়াইতে লাগিল তোরা আইলো আয় রানী মাকে সাদো সনকারে দিদিমা আসিছে সাদ খাওয়াইতে লাগিবে সনকারে দিদিমা আসিছে সাদ খাওয়াইতে লাগিবে সনকারে মামিমা আসিল পায়েস খাওয়াতে লাগিল সনকারে মামিমা আসিল পায়েস খাওয়াতে লাগিল তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া আইলো আয় রানী মাকে চাঁদো বরদো মানের মিহিদানা কালিয়া চোখের দুধের ছানা বরদো মানের মিহিদানা কালিয়া চোখের দুধের ছানা তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া তোরা আইলো আয় রানী মাকে চাঁদো হ্যালো হ্যালো হ্যালো
হেল্প। হ্যালো 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 ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে কালকে যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে করে কালকে যাবি স্বামীর ঘরে কালকে যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে করে জ্বলবো আমি পিতার আগুনে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে যে তো বিয়ে হবে কালকে যে তোর বিয়ে হবে ভাববে আমার ভুল ভোর বেলাতে দেখবি সবাই আমার মরাম কালকে যে তো বিয়ে হবে কালকে যে তোর বিয়ে হবে ভাববে আমার ভুল ভোর বেলাতে দেখবি সবাই আমার মরাম কোনদিনও আসবো না ফিরে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে ও সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে সাথী রে
হ্যালো হ্যালো মন কাদালি আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি সবাই হারালি তোর ভালোবাসাই কেন এত ছল রে ও তুই পাগল বানালি তোর ভালোবাসাই কেন এত ছল রে ও তুই পাগল বানালি
নমস্কার। শুধু মা মনসা নিলে কীর্তন পেয়ে যত ভক্তবৃন্দগণ, আজকের মতো মা মনসা গান এখানে শেষ হলো। আগামীকাল দেখবেন লক্ষিন্দরের জন্ম বিধান।